Dipole is basically an arrangement of electric charge. তো আমরা কি বলছি, যে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ, মানে হিয়ার সাপোজ -q অ্যান্ড একটা ডিস্টেন্স অ্যাপার্টে, হিয়ার সাপোজ +q. তো দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ আর সেপারেটেড বাই আ স্মল ডিস্টেন্স, এই অ্যারেঞ্জমেন্টটাকে ইলেকট্রিক ডাইপোল বলে। মানে হতে পারে যে সাপোজ হিয়ার ইউ হ্যাভ সিন -20 মাইক্রোকুলম, এবং এখানে কোথাও একটা সাপোজ ইউ হ্যাভ নোটিসড যে এখানে +20 মাইক্রোকুলম ইজ দেয়ার। তার মানে এগুলোকে আমি ডিসক্রিট চার্জেস না ভেবে আমি এটাকে একটা অ্যারেঞ্জমেন্ট হিসাবেও ভাবতে পারি, হুইচ ইজ আ ডাইপোল। তো এবার এভরি ডাইপোলের সাথে আমরা একটা প্যারামিটারকে অ্যাসোসিয়েট করি, হুইচ ইজ ডাইপোল মোমেন্ট। হুইচ ইজ ডাইপোল মোমেন্ট। তো ডাইপোল মোমেন্ট বলতে আমরা কি বোঝাই, না এটাকে জেনারেলি আমরা পি ভেক্টর দিয়ে ডিনোট করি, হুইচ ইজ দ্য চার্জ। মানে দেখো দুটো চার্জের ম্যাগনিটিউডটা যেহেতু সেম, সো ম্যাগনিটিউড অফ দ্য চার্জ মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স বিটুইন দেম। তো এই জিনিসটাকেই আমরা বলছি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তো তার যদি আমি ইউনিট ধরি, দ্যাট উইল বি চার্জ ইন্টু ডিস্টেন্স, মানে কুলম্ব ইন্টু মিটার। মিটার। এবার ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের একটা স্পেসিফাইড ডিরেকশন থাকে, দ্যাট ইজ অলওয়েজ অ্যাক্টিং ফ্রম -q চার্জ টু +q চার্জ। এটাকে ইলেকট্রিক ডাইপোল বল। হুম। ধরো তোমাকে একটা এক্সাম্পল দেখাই। সাপোজ যে ইউ হ্যাভ নোটিসড যে এরকম একটা কিছু অ্যারেঞ্জমেন্ট তোমার কাছে আছে। হিয়ার ইউ হ্যাভ সিন এ +q চার্জ, seen a +q charge, and here suppose -2q charge is there. And suppose এই ABC position these three charges are there, and it's a equilateral triangle. And it's a equilateral triangle. তো তোমাকে বলা হচ্ছে যে to find out the resulting dipole moment of the system. What is the resulting dipole moment of the system? ভালো প্রশ্ন এটা একটা। দ্য ফার্স্ট অফ অল তুমি এখানে দেখছো যেটাকে একটা এবিসি একটা ট্রায়াঙ্গেল দেখছো, তার ভার্টেক্সে তিনটে ডিসক্রিট চার্জ দেখছো। কিন্তু তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে টু ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অফ দ্য সিস্টেম। তো তার মানে তোমাকে ডেফিনেটলি এটাকে ডাইপোলের অ্যাসপেক্টে ভাবতে হবে, যেখানে কি কোনোভাবে ডাইপোল রয়েছে। যদি ভালোভাবে দেখো এখানে কিন্তু দুটো ডাইপোল আছে, ঠিক হ্যাঁ, আছে। মানে হ্যাঁ। এই +q আর এখানের -q, যদি আমি -2q কে ব্রেক করি, তাহলে এখানে একটা -q আছে, এখানে একটা +q আছে, এন্ড এগেন হুম। অ্যানাদার -q যেটা এ তে আছে আর +q সি তে আছে, তারা একটা ডাইপোল কিন্তু ফর্ম করছে। তার মানে হ্যাঁ, আমি যদি এ পয়েন্টের চার্জটা এন্ড বি পয়েন্টের চার্জটা ধরি, তাহলে এখানে একটা ডাইপোল তৈরি হচ্ছে, এবং সেই ডাইপোলটার ডাইপোল মোমেন্ট উইল বি অ্যাক্টিং অ্যালং দিস ডিরেকশন, বিকজ ডাইপোল মোমেন্ট অলওয়েজ অ্যাক্টস ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ পজিটিভ। আর এ পয়েন্টের যে চার্জটা আছে আর সি পয়েন্টে চার্জটা আছে, তারা মিলিয়েও কিন্তু একটা ডাইপোল ফর্ম করছে। তো সেখানের যে ডাইপোল মোমেন্ট, দ্যাট উইল বি অ্যাক্টিং ফ্রম এগেন নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। বোঝা যাচ্ছে? তাহলে হ্যাঁ, রেজাল্টিং ডাইপোল মোমেন্ট উইল বি অ্যাক্টিং সামহাউ অ্যালং দিস ডাইরেকশন। কি করে পাচ্ছি? ভেক্টর কনসেপ্ট, √, p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার প্লাস 2p1 p2 cos of theta. Now, if I want to write the value of P1,
তার মানে দেখো এখানে মাইনাস কিউ একটা, এখানে প্লাস কিউ একটা, অ্যান্ড দ্য ডিস্টেন্স, যদি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তো সাইড, ইচ সাইড উইল বি সেম, সো ইট ইজ কিউ ইন্টু এ। আর সিমিলারলি যদি তুমি পি টু কে লিখতে চাও, দিস উইল অলসো বি কিউ ইন্টু এ। তার মানে পি ওয়ান আর পি টুর কিন্তু ম্যাগনিটিউডটা সেম। একটু ভালো করে ফলো করবে। হ্যাঁ। তার মানে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে কিউ এ হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাচ্ছে কিউ এ হোল স্কোয়ার, টু ইন্টু দিস ইজ কিউ এ ইন্টু কিউ এ, অ্যান্ড আমাকে ইউজ করতে হবে দ্য ভ্যালু অফ কস অফ থিটা। নাও এই পুরো অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তো দেখা যাচ্ছে দিস উইল বি কস 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা আমার কি এলো, কিউ স্কোয়ার টু কিউ স্কোয়ার এ স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে টু কিউ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার এ স্কোয়ার ইন্টু √3/2, তাই তো? হ্যাঁ। তাহলে সেখান থেকে আমার সলভ করলে কি আসছে, টু কিউ স্কোয়ার এ স্কোয়ার প্লাস √3 কিউ স্কোয়ার এ স্কোয়ার। তো ফাইনালি কিউ এটা উইল বি টেকেন অ্যাজ কমন, অ্যান্ড উইদিন দ্য স্কোয়ার রুট এটা চলে এলো 2 + √3। So somehow this kind of answer will come, resulting dipole moment of the system. বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। ওকে। আচ্ছা, নাও উইল ক্যালকুলেট যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল। নাও উইল ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল। তো তার জন্য প্রথমে যে পজিশনটা আমরা কনসিডার করব, হুইচ ইজ নোন অ্যাজ এন্ড অন পজিশন। তো এটা কিরকম, না এন্ড অন পজিশন মানে দ্য সিচুয়েশন ইজ সামহাউ লাইক দিস। তো আমরা এরকম একটা পজিশনে ধরে নিচ্ছি একটা মাইনাস কিউ চার্জ আছে, এরকম একটা পজিশনে সাপোজ একটা প্লাস কিউ চার্জ আছে, অ্যান্ড এটাকে আমরা বলছি ডাইপোল অ্যাক্সিস। এই যে স্ট্রেট লাইন, দিস ইজ নোন অ্যাজ ডাইপোল অ্যাক্সিস। তো এন্ড অন পজিশন মানে হচ্ছে অন দ্য অ্যাক্সিস। তার মানে অন দ্য অ্যাক্সিস সাপোজ এখানে আমরা একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি হুইচ ইজ পি পয়েন্ট, অ্যান্ড অন দ্যাট পয়েন্ট উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড। তো পয়েন্টটা কিভাবে নিচ্ছি, না পয়েন্টটা সাপোজ ও পয়েন্ট থেকে ইট ইজ লাইং অ্যাট এ ডিস্টেন্স অফ স্মল আর অ্যাওয়ে, অ্যান্ড দ্য ডাইপোল লেন্থ সেটাকে আমরা বলছি ইটস 2L, ইট ইজ দ্য ডাইপোল লেন্থ, অ্যান্ড AB ইজ মাই ডাইপোল। তাহলে কি হবে, যখন আমি একটা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করতে চাচ্ছি at the point P তে, সো আমাদের কাছে একটা ফর্মুলা আছে যে ইফ আই ওয়ান্ট টু ক্যালকুলেট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ, ইটস Q/4πε0 R²। মানে ডাইপোলটাও তো আমরা একটা পয়েন্ট চার্জ দিয়েই তৈরি হচ্ছে। এ পয়েন্টে একটা পয়েন্ট হ্যাঁ। চার্জ আছে, বি পয়েন্টে একটা সেপারেট পয়েন্ট চার্জ আছে। তো এরা ইন্ডিভিজুয়ালি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে একটা পি পয়েন্টে। তো সেই ফিল্ডটাকে ধরে আমরা সেখান থেকে রেজাল্টিং ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে পারবো। হুম। তার মানে দেখো এ পয়েন্টে যে চার্জটা আছে সেটা যদি পি পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, তো সেই ইলেকট্রিক ফিল্ডটার ডিরেকশনটা কিন্তু হয়ে যাবে টুয়ার্ডস দ্য এ পয়েন্ট। হ্যাঁ। কেন হবে, বিকজ এটা নেগেটিভ চার্জ, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড লাইন্স ডিউ টু নেগেটিভ চার্জ হচ্ছে অলওয়েজ টুয়ার্ডস দ্য চার্জ। ইলেকট্রিক ফিল্ড লাইন্স ফর নেগেটিভ চার্জ হচ্ছে অলওয়েজ টুয়ার্ডস দ্য চার্জ, আর ইলেকট্রিক ফিল্ড লাইন্স ডিউ টু পজিটিভ চার্জ, আইসোলেটেড পজিটিভ চার্জ, এটা হচ্ছে অলওয়েজ অ্যাক্টিং ইন দ্য আউটওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, তো সেম লজিকে বি পয়েন্টের চার্জটা যেহেতু পজিটিভ, তো বি পয়েন্টের যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে দ্যাট উইল বি ইন দ্য আউটওয়ার্ড ডিরেকশন।
তাহলে আমি যদি দুটো ফিল্ডকে সেপারেটলি লিখি ম্যাগনিটিউড ওয়াইজ, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ই এ? এটা হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার। তো ই এ মানে চার্জ ইজ কিউ, বিকজ আমরা ম্যাগনিটিউড অফ দ্য চার্জটা কনসিডার করব 4 পাই এপসাইলন 0। সো ডিস্টেন্স ইজ রিকোয়ার্ড, টোটাল ডিস্টেন্স মানে এ টু পি পয়েন্টের ডিস্টেন্স। তো এ টু পি পয়েন্টের ডিস্টেন্স উইল বি আর প্লাস এল হোল স্কোয়ার। এন্ড যদি আমি এটাকে ভেক্টরে লিখি তাহলে ডিরেকশন উইল বি অ্যালং পি এ। বোঝা গেল? সিমিলারলি যদি হ্যাঁ আমি বি পয়েন্টে চার্জের জন্য লিখি, সো ইট ইজ কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর মাইনাস এল হোল স্কোয়ার। যদি ভেক্টরে লিখি ইট উইল বি ইন দ্য আউটওয়ার্ড ডিরেকশন হুইচ ইজ অ্যালং বিপি। তাহলে ইফ আই ওয়ান্ট টু কম্পেয়ার ডিরেকশনস, তো অপোজিট হুইচ ইজ ভেরি ক্লিয়ার ফ্রম দ্য ডায়াগ্রাম। বাট যদি আমি এদের ম্যাগনিটিউডটা কম্পেয়ার করতে চাই, দেখো ডিনোমিনেটরটা অনেকটা কম ফর ইবি, বিকজ ইট ইজ আর মাইনাস এল, আর ই এর ক্ষেত্রে আর প্লাস এল। সো ইটস ভেরি ক্লিয়ার ফ্রম হিয়ার যে ম্যাগনিটিউড অফ ইবি উইল বি মাচ গ্রেটার দেন ম্যাগনিটিউড অফ ই এ। তার মানে ইফ আই ওয়ান্ট টু রাইট দ্য নেট ইলেকট্রিক ফিল্ড, সেটা কিন্তু হয়ে যাবে ইবি মাইনাস ই এ। Okay, so if I just হ্যাঁ put the expressions of individually EA and EB, E beta হচ্ছে Q by 4 pi epsilon 0, it is R minus L whole square minus Q by 4 pi epsilon 0 R plus L whole square. So Q by 4 pi epsilon 0, it is 1 by r minus l whole square, simple calculation এখানে আসবে, and 1 হ্যাঁ by হ্যাঁ r plus l whole square. স্যার ওটা কি এল এলই হবে না 2L হবে? মানে কোনটা? কোয়েশ্চেনে তো মানে R+L² লিখছো, তো ওটা 2L হ্যাঁ, হবে। বিকজ দেখো আমি মিড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা আর নিয়েছি, তাহলে এ পয়েন্টের থেকে রিমেনিং পার্টটা অ্যাড হয়ে যাবে। তা রিমেনিং পার্ট ইজ এল না, টোটাল লেন্থ ইজ 12। তো আমরা আচ্ছা ডিস্টেন্সটা ধরছি ফ্রম হ্যাঁ দ্য মিডল পয়েন্ট অফ দ্য ডাইপোল। হুম তাহলে ঠিক এটা আছে। হয়ে গেল আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। So it is r plus l whole square minus r minus l whole square. ক্লিয়ার? এটাকে আমাকে আরো একটু সিম্পলিফাই করতে হবে। ক্লিয়ার আপ টু দিস ক্লিয়ার? হ্যাঁ 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 ওকে, স্যার। সো যদি আমি এটাকে কন্টিনিউয়েশন করি, সো ইট ইজ কিউ বাই 4 পাই এপসাইলন 0, এটা হয়ে যাচ্ছে 4 r l বাই r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমরা লিখবো, ইট ইজ 2 ইন্টু q into 2l into r by 4 pi epsilon 0 r square minus l square এর whole square. Now always যে কোনো রিলেশন রিগার্ডিং দ্য ইলেকট্রিক ডাইপোল, আমরা অলওয়েজ চাইবো যে ইফ পসিবল আমার রেজাল্টের মধ্যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে আমরা ইনকর্পোরেট করতে চাইবো। ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের এক্সপ্রেশনটা যদি পসিবল হয়, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে আমরা ডিফাইন করেছি পি ইকুয়াল টু কিউ ইন্টু 12। সো যদি আমার রেজাল্টে আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে ইনকর্পোরেট করতে পারি, এটা আমরা চাইবো ফ্রম আমার অ্যাসপেক্ট। দেখো এখানে যে হুম রিলেশনটা আমরা পেয়েছি সেখানে কিন্তু আমরা ডাইপোল মোমেন্টকে ইনকর্পোরেট করতে পারি। হ্যাঁ তো আমাদের ফাইনাল রেজাল্টটা দাঁড়াচ্ছে 2 pr বাই 4 পাই এপসাইলন 0 r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ড দ্য এন্ড অন পজিশন। এবার ইফ আমার আর ইজ মাচ মাচ গ্রেটার দেন এল হয়, মানে যে পয়েন্টে আমি সাপোজ ফিল্ডটা বার করতে চাইছি হুইচ ইজ ভেরি ফার অ্যাওয়ে,
তাহলে ডিনোমিনেটরে যে এল স্কোয়ারটা আছে সেটাকে আমি নেগলেক্ট করতে পারবো, বিকজ এল স্কোয়ারটা অনেক ছোট হয়ে যাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু আর স্কোয়ার। আর স্কোয়ারটা হ্যাঁ। অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তাহলে অ্যাজ ইফ আমরা ধরে নেবো যে এল স্কোয়ারটার কোনো এক্সিস্টেন্সই নেই। তাহলে দিস রিলেশন বিকামস 2pr বাই 4πε0 r স্কোয়ারের হোল স্কোয়ার। So it is r to the power 4, which in turn becomes 2p by 4πε0 r to the power 3. This is net electric field, the end-on position. দুটো রিলেশনই আমাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মোস্ট জেনারেল, and this is a relation which is to be applied, and it's a special case. What is the case? কেস হচ্ছে যদি আমরা বুঝতে পারি where the distance is very, very, very far away from the electric dipole. So in হুম। general, if we are trying to plot the result, how the electric field is varying with the distance due to this end-on position case. So electric field is taken along y-axis, distance is taken along x-axis. The electric field will be varying like this. This is the end-on case. In the end-on position, how electric field is varying with the distance. দুটো রিলেশনই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। দিস ইজ ইন্ডিকেটিং দ্যাট যে নেট ইলেকট্রিক ফিল্ড ইজ প্রপোর্শনাল টু 1/r কিউব। তার মানে ইফ দ্য ডিস্টেন্স ইজ মোর, দেন দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ রিডিউসড, and also if r tending to infinite, then electric field is tending to 0. So this is the information on the basis of which the graph is plotted, and the graph is like this. ওকে, আমাকে কিন্তু এই হ্যাঁ স্যার। ফর্মুলাটা মাথায় রাখতে হচ্ছে। আমাকে কিন্তু এই ফর্মুলাটা মাথায় রাখতে হচ্ছে, বিকজ দু রকম ফর্মুলা ইউজ করেই কিন্তু প্রবলেম হতে পারে। বাট যখন তুমি একটা কোনো প্রবলেম সলভ করছো বা কোনো স্টুডেন্ট কোনো প্রবলেম সলভ করছে, সেখানে কিন্তু তোমাকেই ডিসিশনটা নিতে হবে যে এটাকে নিয়ে মানে টু সলভ দিস প্রবলেম আমরা এখানে কোন ইকুয়েশনটা ইউজ করব। বিকজ প্রবলেমের মধ্যে তোমার তো ডাইপোলের একটা হিন্ট থাকবে যে কোন হ্যাঁ। কোন চার্জ দিয়ে ডাইপোলটা তৈরি হচ্ছে, বা ওদের মধ্যে ডিস্টেন্স কি আছে, মানে ডাইপোল লেন্থটা কত সেটা তুমি বুঝতে পারবে। অ্যান্ড হুম কোথায় হুম। তোমাকে ফাইন্ড আউট করতে হচ্ছে পয়েন্টটা, সেটা তোমাকে একটা হিন্ট দেওয়া থাকে জেনারেলি। তো সেই ভ্যালুটার বেসিসে তোমাকে ডিসাইড করতে হবে যে এখানে কোন ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করব। দেন ইন দ্যাট কেস এভাবে আমরা কারেক্ট রেজাল্টটা পেতে পারি। ওকে, হুম। সো দিস ইজ হ্যাঁ ওয়ান স্যার। কেস যেভাবে আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল বার করতে পারছি অন দ্য অ্যাক্সিস। এই যে অ্যাক্সিসটা এখানে দেখানো হয়েছে, এই অ্যাক্সিসটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডাইপোল অ্যাক্সিস। ওকে, and this is my very short electric dipole. Okay, হ্যাঁ স্যার। okay. So next আমরা দেখি যে for the second case it is for the broad on position, মানে ইকুইটোরিয়াল পজিশনটাকে আমরা ব্রড অন পজিশন বলি। হ্যাঁ, তো সেখানে আমরা চেষ্টা করব টু ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। সো আমার অ্যারেঞ্জমেন্টটা এরকম, দিস ইজ ইয়োর ডাইপোল অ্যান্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনে there is one point taken
তো আমরা করছি যেটা, যে দিস ইজ মাই ডাইপোল, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ, সেন্টার অফ দ্য ডাইপোল, অ্যান্ড অ্যাট এ ডিস্টেন্স আর অ্যাওয়ে আমরা এখানে একটা আরবিট্রারি পয়েন্ট চুজ করছি ওয়্যার উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড। কনসেপ্টটা সেমই থাকবে, মাইনাস কিউ চার্জ হ্যাঁ একটা ফিল্ড তৈরি করবে, প্লাস কিউ চার্জ একটা ফিল্ড তৈরি করবে, সেখান থেকে আমরা রেজাল্টিং ফিল্ডটা বার করব। দেখো মাইনাস কিউ টু প্লাস কিউ হুইচ ইজ দ্য এন্টায়ার ইলেকট্রিক ডাইপোল, তার লেন্থটা হচ্ছে 2L, তার মানে এটাকে আমরা এল বলতে পারি, এটাকে আমরা এল বলতে পারি। সো ইফ উই টেক দিস ডিস্টেন্স or if we consider this distance, এটা কিন্তু সেম, বিকজ এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, অ্যান্ড দিস ডিস্টেন্স ইজ অলসো রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো এই দুটো সাইড যদি ইকুয়াল হয়ে যায় তার মানে ডেফিনেটলি অ্যাঙ্গেল গুলোও কিন্তু ইকুয়াল হবে। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ নাও স্যার। এ পয়েন্টের যে নেগেটিভ চার্জটা রয়েছে, সো দ্যাট নেগেটিভ চার্জ একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে, সো দ্যাট ইলেকট্রিক ফিল্ড উইল বি অ্যাক্টিং টুয়ার্ডস দ্য চার্জ হুইচ ইজ ই এ। সেম কনসেপ্ট, যে নেগেটিভ চার্জ হলে টুয়ার্ডস দ্য চার্জ কাজ করে, আর যদি পজিটিভ চার্জ ধরো তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাক্টিং ইন দ্য আউটওয়ার্ড ডিরেকশন হুইচ ইজ ইবি। তাহলে এখানে আমাকে কি করতে হবে, টু ফাইন্ড আউট দ্য নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি, আমাকে কম্পোনেন্টে ব্রেক করতে হবে। দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের আমি এই অ্যাঙ্গেলটাও থিটা বলতে পারি। ইন দ্যাট সেন্স এই কম্পোনেন্টটা হয়ে গেল ই এ কস থিটা, অ্যান্ড এই দিকের কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে ভেরি সিম্পল ভেক্টর কনসেপ্ট ই এ সাইন। হুম অ্যান্ড সিমিলারলি ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, তাহলে সিমিলার অ্যাঙ্গেল হিসাবে এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটাই হবে। সো দিস হ্যাঁ কম্পোনেন্ট উইল বি ইবি কস থিটা, অ্যান্ড একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট তৈরি হবে হুইচ ইজ ইবি সাইন থিটা। সাইন থিটা। ওকে, হ্যাঁ স্যার। সো নাও যদি আমি ই এটাকে লিখতে চাই, ইট উইল বি কিউ বাই 4 পাই এপসাইলন 0 ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স ইজ এটা, তার মানে এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। অ্যান্ড সিমিলারলি যদি আমি ইবিটাকেও লিখতে চাই সেটাও কিন্তু একই ম্যাগনিচিউড আসবে, বিকজ ডিস্টেন্সটা সেম। মানে ইফ আই ওয়ান্ট টু রাইট রুট দ্য ওভার। ভ্যালু অফ ইবি, তাহলে এটা তো কিউ বাই 4 পাই এপসাইলন 0, এগেন আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারই আসবে, বিকজ দিস ডিস্টেন্স তো সেম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো ইএ অ্যান্ড ইবি যদি সেম হয়ে যায় তাহলে অবভিয়াসলি তোমার ইএ সাইন থিটার যা ম্যাগনিচিউড আর ইবি সাইন থিটার যা ম্যাগনিচিউড, দ্যাট উইল বি সেম, হ্যাঁ। ওটা তো ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে। তাহলে হোয়াট ইজ দ্য নেট ইলেকট্রিক ফিল্ড? নেট ইলেকট্রিক ফিল্ডটা হয়ে যাচ্ছে দেখো ইএ কস থিটা প্লাস ইবি কস থিটা, cos theta, হ্যাঁ। অ্যান্ড ইএ ইবি ম্যাগনিচিউড সেম, সো এটাকে আমি 2 ইএ কস থিটা বলতে পারি। ইএ ইবি তো ম্যাগনিচিউড সেম না, অ্যাজ পার আওয়ার অবজারভেশন ম্যাগনিচিউড অফ ইএ অ্যান্ড ম্যাগনিচিউড অফ ইবি দে আর সেম। হ্যাঁ সেম। তাহলে আমি ইএ কস থিটা প্লাস ইবি কস থিটাকে আমি 2 ইএ কস থিটা বলতে পারি। সো যদি আমি ভ্যালুটাকে পুট করি, 2 ইন্টু ইএ মানে হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার into what is your cos theta. From the diagram, we can calculate the value of cos theta. From the diagram, we can calculate the value of cos theta. এটা হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে যায় তাহলে cos theta means L বাই হাইপোটেনিয়াস, তাই তো? তার মানে L বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ তার মানে এটা হয়ে যাচ্ছে L বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, অর্থাৎ
এটা হয়ে গেল কিউ ইন্টু 12 বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? হ্যাঁ। তার মানে নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি, সেটা হয়ে যাচ্ছে কিউ ইন্টু 12টাকে আমরা ডাইপোল মোমেন্ট বলতে পারি। সো ইট ইস পি বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ওকে, হ্যাঁ স্যার। এবারে দেখো, সাপোজ যদি আমি ধরে নিই যে দিস ইজ মাই এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ নেগেটিভ এক্স অ্যাক্সিস, তো এটা হচ্ছে আমার অরিজিন ইন্ডিকেট করছে। অ্যান্ড ইন টার্মস অফ কোঅর্ডিনেট আমি যদি লিখতে চাই, হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ দিস চার্জ, এটা হয়ে যাচ্ছে L0। হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ দিস চার্জ, ইট ইজ মাইনাস L0। হ্যাঁ। তাহলে দেখো নেট যে ইলেকট্রিক ফিল্ড থাকছে, দিস ইজ দ্য ডিরেকশন অফ নেট ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু কাজ করছে অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস। তার মানে উই ক্যান রাইট ইট ইজ মাইনাস আই ক্যাপ। উই ক্যান রাইট মাইনাস হাইটা করতে বিকজ হচ্ছে। নেট ইলেকট্রিক ফিল্ডটা ইএ কস থিটা প্লাস ইবি কস থিটা, সেটা দেখো অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিসই কাজ করছে না। তার মানে নেট আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা হয়ে যাচ্ছে অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাই মাইনাস আই ক্যাপ। ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। তার মানে দেখো যদি আমি নেট ইলেকট্রিক ফিল্ডটা লিখতে চাই, ইট ইজ কামিং পি বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ডিরেকশন ওয়াইজ ইট ইজ অ্যাক্টিং অ্যালং মাইনাস আই ক্যাপ। তো দেখো যদি আমি ধরে নিই যে ইফ দ্য পয়েন্ট ইজ ভেরি ফার অ্যাওয়ে, তাহলে সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফিল্ড, যেটা হয়ে যাচ্ছে পি বাই 4 পাই এপসাইলন 0। আমি এল স্কোয়ারটাকে আবার নেগলেক্ট করে দেবো, সো ইট ইজ আর স্কোয়ার পাওয়ার 3/2, তার মানে ইট ইজ কামিং R3। তার মানে এগেন ইলেকট্রিক ফিল্ড ইজ ভ্যারিং উইথ 1/R3। তার মানে ইফ দ্য ডিস্টেন্স ইজ মোর, আমার ইলেকট্রিক ফিল্ড উইল বি টেন্ডিং টু 0। সো অন দ্য বেসিস অফ দ্যাট যদি আমি গ্রাফ প্লট করি, the graph will look like this. Sorry, the graph will look like this. E proportional to 1/RQ. This will be the nature of the graph. হুম। এই রেজাল্টটাকে আমরা মনে রাখবো to solve the numerical questions. This result, this is our general case equation number 1, and this result also, which is a special case, which is equation number 2. This is coming under special case. What is the case? Case is when R is very far away as per the length of the electric dipole. Okay, হ্যাঁ স্যার। so এটা কিন্তু very important. It's very important.